মাহফিলে গেছি লুঙ্গি পরে আর কালো একটা জামা পরে। আমাকে বলছে ৮০ ও ৫০-৬০ টাকা দেবো। ১৯৯৮ সাল পার্বতীপুর রেল স্টেশনে নামলাম। তখন এরকম এখন যেমন আলো, এরকম আলো ছিল না। এক পিসাব চাপ দিছে, ট্রেন থেকে নেমে ওই লাইনে লাইনে হেঁটে হেঁটে এক কোণে গিয়ে দেখি একটা আকন্দ গাছ। আকন্দ পাতা চেনেন না? ওই যে ব্যথা হইলে সেক দেয় গরম করে, এই আকন্দ পাতার গাছে, গাছটাকে পিছনে রেখে আমি ওইখানে বসছি পেশাব করতে। আমি তো আমার কাজ করতেছি, আর এক সামরা ও আসতে পেশাব করতে ঠক 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 করে যে রেল পাত গুলাতে পা দিয়ে ঠক 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 করে আসতেছে। আমি আমার কাম করতেছি, আমি বসা গাছের সামনে, মানে গাছ আমার পিছনে, আর ও গাছ রাখছে সামনে। আমি গাছের ওই দিক, ও গাছের এই দিক, আমি বসা ও খাড়া। এই যুবকদেরকে বলছি, যুবকেরা তোমরা কেন খারাপ প্রস্রাব করবা? খারায় প্রস্রাব করে ছাগল, খাওয়ায় প্রস্রাব করে গরু, খারায় প্রস্রাব করে ঘোড়া। তোমরা তো শহীদ আবু সাঈদের বাবা, একেবারে ইসলামী আন্দোলনের কর্মী বাবা। তোমাদের রক্তের উপরে প্রতিষ্ঠিত হবে বাংলাদেশ। নেসারি টিভি, ইসলামী সংস্কৃতির প্রত্যাশায়। সম্মানিত দিনী ভাইরা, যে আয়াতটা তেলাওয়াত করেছি ১৭ পারার ১১ নম্বর পৃষ্ঠা ৫ নম্বর লাইন, ২২ নম্বর সূরা, সূরার নাম হজ, আয়াত নম্বর ৫। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দিলে কোরআনকে প্রশ্ন করে করে, আল্লাহর কোরআনকে ৩৫টা প্রশ্ন করে উত্তর দিয়ে আপনাদেরকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিয়ে আজকের মাহফিল শেষ করা হবে ইনশাআল্লাহ। একটু শুরুতে জানতে চাই, একটু মেহেরবানি করে আপনারা বলুন তো, আজকের মাহফিলে কোরআন শুনবেন না কিসসা? একটু মন দিয়ে বলেন, কোরআন না কিসসা? আমি জানি প্রত্যন্ত অঞ্চল হলেও ভুরুঙ্গামারির মানুষ কোরআনের পাগল। যদি ভালো নাও লাগে, আমি হাতে পায়ে ধরে বলবো, কোরআনের সম্মানে চুপ করে বসে থাকবেন। যদি চুপ করে বসে থাকেন, কমপক্ষে 10টা করে নেকি প্রতিটা অক্ষরে আল্লাহ দিয়ে দিবেন। আল্লাহর কোরআনকে প্রশ্ন, একটা শিশু বাচ্চা মায়ের পেট থেকে বের হয়, কোরআনকে যদি জিজ্ঞেস করে, কোরআন কোথা থেকে আসলাম, কিভাবে আসলাম, ও কোরআন তুমি বলো তো আমি কিভাবে পৃথিবীতে এসেছি? কোরআন সুন্দর করে জবাব দিচ্ছেন, ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। ও ছোট্ট শিশু, তুমি পৃথিবীতে এসেছো, মানুষ সৃষ্টি করা হয়েছে প্রথমত মাটি দিয়ে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলা মাটি দিয়ে বানান। ছোট্ট শিশু যদি কোরআনকে জিজ্ঞেস করে, কোরআন আদম তো মাটির তৈরি, বুঝলাম আমরা কি দিয়ে তৈরি? কোরআন সুন্দর করে শিশু বাচ্চাটিকে জবাব দিবে, ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। একটু জোরে জোরে বলুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ আমার দিনী ভাইরা, কোরআন শিশুটাকে বলবে, তুমি এসেছো বাপের শুক্রকীট বীর্য থেকে। আল্লাহর কোরআনকে যদি ২ নম্বর প্রশ্ন করো, কোরআন এই বীর্য কোন জায়গায় ছিল? আল্লাহর কোরআন সুন্দর করে জবাব দিবে, তোমার মায়ের রেহেমের মধ্যে বীর্য দেওয়া হয়েছিল, শুক্রকীট দেওয়া হয়েছিল। কোরআন এবার সুন্দর করে বলবে, শিশুটা বলবে শুক্রকীট কি হলো? কোরআন বলবে সুম্মা মিন আলাকা, মায়ের ডিম্বের ভিতরে গিয়ে জমাট বাঁধা রক্ত হয়েছে। এরপর কোরআন সুন্দর করে বলবে সুম্মা মিন মুদগা। আল্লাহ বলবেন না, এই গোশতটাকে, এই রক্তটাকে আমার আল্লাহ পাক গোশতের টুকরা বানিয়ে দিয়েছেন। একটু মেহেরবানি করে বলুন, মায়ের পেটে যিনি গোশত বানাইছেন তিনি কে? আরেকটু জোরে বলেন, তিনি কে? ছোট্ট শিশু যদি জিজ্ঞেস করে, কোরআন তারপরে কি হলো?
আল্লাহর কোরআন সুন্দর করে জবাব দিবে সুন্না কাসাউনাল মিদালাকামা। কোরআন বলবে শিশুদের, মায়ের পেটে গোস্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হাড্ডি ঢুকায় দিয়েছে। ছোট্ট বাচ্চা যদি জিজ্ঞেস করে হাড় খাওয়ার পর কি হলো, আল্লাহর কোরআন বাচ্চাটাকে বলে দিবে, ও ছোট্ট বাচ্চা পাকা ফাঁকা সাউনাল মিদালাকামা, আমি আল্লাহ পাক সুম্মা আনশানাহু খালকান আখার, আমি আল্লাহ পাক তোমাকে চামড়া দিয়ে এরপরে একটা পূর্ণ আকৃতি দান করেছি। বাচ্চাটা যদি জিজ্ঞেস করে তারপর কি দিলা, আল্লাহর কোরআন বলবে ওয়াল্লাযী জাআলা লাকুমুস সামআ, সর্বপ্রথম মায়ের পেটে আল্লাহ পাক একটা সন্তানকে কান দেয়। একটু জোরে জোরে বলেন আরো জোরে। এই কান দিয়ে এই বাংলা ও বাংলা জয় বাংলা শুনতে শুনতে লাইফ শেষ। যেখানে যাইতে গেলে বাপের যাবে, মার যাবে, দাদার যাবে, আল্লাহর কোনটা? মেহেরবানি করে বলুন, মায়ের পেটে সন্তানের পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে প্রথম যে অঙ্গটা হবে, এই অঙ্গটার নাম কি? আর একটু জোরে বলেন কি নাম? বিজ্ঞানীরা বলেন এক একটা কানের মধ্যে 5 লক্ষ মেশিন আছে। একটু জোরে বলেন না ভাই, একটু জোরে। বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করা হবে এগুলো কি মেশিন, কেউ বলেছেন 5 লক্ষ, কেউ বলেছেন 1.5 লক্ষ। 5 লক্ষ বা 1.5 লক্ষ মেশিন আছে। বিজ্ঞানীরা বলেন ডিজিটাল ইথার এন্ড ডিফারেন্টাল কাউন্টার। সুবহানাল্লাহ বলা যাবে না মানে? ডিজিটাল ইথার মানে হলো স্বয়ংক্রিয় শব্দ যন্ত্র। কেউ কিছু বলে সুইচ টিপা লাগে না, অটোমেটিক শব্দটা ঢুকে যায়। এবং ডিফারেন্টাল কাউন্টার মানে শব্দ ভাগ করে, কোনটা বাপের ডাক, কোনটা মায়ের ডাক, কোনটা কুত্তার ডাক, কোনটা ছাগলের ডাক, কোনটা মুরগির ডাক, কোনটা পরিচিতের ডাক, কোনটা ফকিরের ডাক, কোনটা মেম্বারের ডাক, কোনটা চেয়ারম্যানের ডাক। কানের মধ্যে তিনি পার্থক্য করে দেন। মেহেরবানি করে বলুন তিনি কে? আর একটু জোরে বলেন কে? গোটা পৃথিবী যদি 35 বার বিক্রি করেন, আপনারা একটু মেহেরবানি করে বলুন, গোটা পৃথিবীতে কি কানের মতো একটা কান কিনতে পাওয়া যাবে? যে বাচ্চাটা জীবনে তার মাকে দেখে নাই, এই বাচ্চাটা তার মাকে চেনে কি দিয়ে? বলুন। এই জন্য আল্লাহ বললেন হুয়াল্লাযী, শিশুটাকে বলতেছে হুয়াল্লাযী জাআলা লাকুমুস সামআ, প্রথম তোমার কান দিয়েছি, তারপর ওয়াল আবসার, তারপর তোমার চোখ দিয়েছি, তারপর ইদা, তোমার অন্তঃকরণ দিয়েছি। একটু মেহেরবানি করে বলুন, হার্ট দিয়েছেন আমাদেরকে কে? গভীর মনোযোগ দিবেন, কিসসা কাহিনীর টার্গেট করবেন না। 35টা প্রশ্ন করবো কোরআনকে আজকে। দেখি আপনারা এই 35টা প্রশ্ন নেওয়ার মধ্যে ধৈর্য আপনাদের আছে কিনা। আল্লাহর কোরআন জবাব বলতেছে, প্রথম কান, তারপর চোখ, তারপর হার্ট, এরপরে হাত, তারপরে পা, আস্তে আস্তে করে গোটা দেহ। আল্লাহর কোরআনকে 3 নম্বর প্রশ্ন করতেছে সকল কোরআন, আমি দুনিয়ায় আসলাম কিভাবে? কোরআন সুন্দর করে জবাব দেয়, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, তুমি এই দুনিয়ায় এসেছো তোমার মায়ের পেট থেকে। একটু মেহেরবানি করে জোরে জোরে বলুন আল্লাহু আকবার। শিশু বাচ্চাটা জিজ্ঞেস করতেছে কোরআন, একটু বলো না মায়ের পেট থেকে এসে আমি কি খাইলাম? আল্লাহর কোরআন বললেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ বলেন মায়ের খেদমত করব। 2টা কারণ, 1 নম্বর তোমাকে পেটে রেখেছিল, 2 নম্বর কারণটা হলো 2টা বছর তোমার মায়ের দুঃখে বড় হয়েছে। একটু মেহেরবানি করে বলুন, আমাদেরকে যিনি মায়ের দুঃখে বড় করেছেন তিনি কে? যারা যারা বলে নাই তারা মনে হয় ছাগলের দুঃখে বড় হয়েছে। একটু মেহেরবানি করে বলুন, আমরা যার দুঃখে বড় হয়েছে তিনি কে? আর একটু জোরে বলেন, জোরে জোরে বলুন কে? মা কি আপনাদের বেঁচে আছে? যার যার আছে হাসছিলেন তো? হাত নামান। নাই কার কার? হামান নিজেরই নাই, হামান নিজেরই নাই।
শেষের দিকে অপেক্ষা করে। পৃথিবীতে সবচেয়ে বড় উষ্ণতার নাম, আরো জোরে আমাদের মতো মা না হারানো পর্যন্ত আপনারা বুঝবেন না মা কত বড় সম্পদ। আল্লাহর কোরআনকে বাচ্চাটা ইসলামের 5 বছর বয়স হলো, আল্লাহর কোরআনকে ছোট বাচ্চাটা 5 বছরের বাচ্চাটা কোরআনকে প্রশ্ন করতেছে, এই 5 নম্বর প্রশ্ন, ও কোরআন বলো 5 বছর বয়স এবার আমি কি করব? কোরআন এবার জবাব দিচ্ছে, বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ছোট বাচ্চাটিকে কোরআন বলে দিচ্ছে, বাবু ও বাবা তুমি এবার পড়তে বসো, তোমার রবের নামে পড়ো। আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে পড়াশোনাটা ছিল, কিন্তু এই পড়াশোনার মূল জায়গায় শাহরিয়ার কবিরের মতো বদমাইশকে বসায় রাখছিল, একটু মুনতাসির মাহমুদের মতো বদমাইশদেরকে বসায় রেখে এই জাতিদেরকে ধ্বংস করার নীল নকশা তৈরি করা হয়েছিল। একটু জোরে জোরে বলুন, ঠিক বললাম না? 71 সালে যে শয়তানটা মুরগির ব্যবসা করছে, মুরগি চুরি করছে, এই শাহরিয়ার কবির এক টকশোতে এসে বলে, কেন আমার দেশের ছেলেরা পড়তে শরীয়তে ওযু, আমার দেশের ছেলেদেরকে পড়াতে হবে শরীয়তে ওযু, কেন আমার দেশের ছেলেদেরকে বলা হবে শরীয়তে আযান? এই আমাদের দেশের ছেলেদেরকে কেন পড়া হবে কোরআনে কোরআন? আমার দেশের ছেলেদেরকে পড়াতে হবে কোরআনে কোরআন। নাউজুবিল্লাহ বলবেন না? এই শয়তান এখন জেলখানায়, যেদিনই ধরা পড়ে সেই দিন আমি একটা ফেসবুকে পোস্ট করেছিলাম, বলেছিলাম মুরগি কবির ধরা পড়ছে, ওরে যেন মুরগি থেরাপি দেওয়া হয়। কথা বলেন না কেন? জোরে বলেন। ওকে যেন মুরগির ডিম থেরাপি দেওয়া হয়। কারণ যার ইসলাম সত্য, যারা আল্লাহর কোরআন পড়াশোনা করতে পারবে, যারা দ্বীন শিক্ষা করতে পারবে, তাদেরকে সামান্য শক্তি দেওয়া হয়, পুরোপুরি থেরাপি দেওয়া হয়। এদেরকে থেরাপি না দেওয়া পর্যন্ত আমাদের শান্তি, আরেকটু জোরে বলেন শান্তি। একটু ওয়েট করেন, একটু মেহেরবানি করে বলুন, শিক্ষা দীক্ষার দরকার আছে না নাই? যে জাতি পড়ালেখা জানে না ওই জাতি আর গরু ছাগলের মধ্যে পার্থক্য তেমন। সম্রাট জাহাঙ্গীরের নাম মনে হয় আপনারা শুনছেন, ভারত শাসন করেছিল। সম্রাট জাহাঙ্গীর রাজদরবারে কিছু আলেম বসে আসছিলেন, যে আলেমদের কাজ ছিল গোটা এলাকায় ওই বাচ্চাদেরকে মুক্তব করে। সম্রাট জাহাঙ্গীরের মা একদিন সম্রাট জাহাঙ্গীরকে বলছে, বাবা টাকা খরচ করে এদেরকে তুমি রাজদরবারে রাখছো, 1 বেলা 2 ঘন্টা পড়ায় এত বেতন দাও, জামাইয়া করে খাওয়াও, কি দরকার? সম্রাট জাহাঙ্গীর তার মাকে বলছে, মা 1 বছর পর উত্তর দেবো, একটু মেহেরবানি করে বলুন কয় বছর? ওই দিন বাজার থেকে একটা গাভীন ছাগল কিনে এনেছে। গাভীন ছাগল চেনেন তো? কি চিনেন? কোন পেটে আনা 2 মাসের 1 মাসের মধ্যে বাচ্চা হচ্ছে একটা পাঠা, একটা পাঠি। পাঠাটার বয়স যখন 4-5 মাস হয়েছে, সম্রাট জাহাঙ্গীর তার মাকে নিয়ে রাজপ্রাসাদের ভিতরে যে উঠান আছে, ওই উঠানে হাঁটাচলা করতেছে। পাঠা ছাগলের চরিত্র তো জানেন, ও 4 দিন পর পর গায়ে, যেদিন 4 দিন হয় ওই দিন থেকে গায়ে উঠা শুরু করে। তো একদিন তার পাঠা বাচ্চাটা তার মায়ের সাথে চলতেছে, চলতে চলতে হঠাৎ পাঠা ছাগল তার মায়ের গায়ে লাফিয়ে উঠছে, মুখ দিয়ে একটা শব্দ করে আর লাফ দিয়ে উঠে গেছে। সম্রাট জাহাঙ্গীর তার মাকে বলতেছে, মা বলো তো ওই পাঠা ছাগলটা তার মার গায়ে উঠছে কেন? আমি কি জানি? বলতেছে, তুমি বলো দুইজনের সম্পর্ক কি? মা আর ছেলে। মা উঠছে কেন? পাঠা ছাগল কি পড়ালেখা জানে না? সম্রাট জাহাঙ্গীর তার মাকে বলছে, মা এই উত্তরটা দেওয়ার জন্যই আমি তোমার কাছে 6 মাস সময় নিয়েছিলাম। আমার রাজ দরবারে যদি আলেমরা না থাকতো,
ভারত উপমহাদেশে যদি আরেকটা জাতিকে দিন শিক্ষা না দিত, তাহলে এই জাতির চরিত্র হইত ওই পাকা ছাগলের মতো। কথা কম না রে, এদের চরিত্র হইত ওই আরিয়া সুলতানের মতো। মা তুমি আলেমদেরকে খাটো করো, আমি তোমাকে বলছি এই ভারত উপমহাদেশে মুসলমানরা টিকে আছেন দরকার কারণে, লজ্জার কারণে, পর্দার লজ্জা, এই দুইটা শিক্ষা আছে কোরআনের মধ্যে। আমি এই জন্য আমার রাষ্ট্রের হাজার হাজার আলেমদেরকে ব্যাপক দিয়ে পুষে রেখেছি, তারা জাতিকে কোরআনের এলেম শিক্ষা দিচ্ছে, যাতে করে জাতি পাখার মতো চরিত্রবান না হয়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এবার দুহাত উঁচু করে বলুন, শিক্ষা দীক্ষার দরকার আছে মনে? দুহাত উঁচু হবে। শিক্ষা দীক্ষার দরকার আছে না? আল্লাহ যেন এই জাতিকে কোরআনের পক্ষে পড়ালেখা করার তৌফিক দান করেন। আর একটু জোরে বলেন আমিন। এমন শিক্ষা নেব না যে শিক্ষা করে ধর্ষণের সেঞ্চুরি করে, এমন ছাত্র হব যে ছাত্র হয়ে ছাত্রদেরকে মারার জন্য নিজের দলের হয়ে মাঠে নামে হাজার হাজার ছাত্রকে ওই বিদ্যা আমরা শিখব না যে বিদ্যা শেখার কারণে মানুষের জীবন। শিক্ষার মধ্যে পার্থক্য আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না? আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বার, এর টার্নিং পয়েন্ট একটা হুকুম, কাউকে কাজে শুনেন। আপনারা কে বিরক্ত হচ্ছেন? একদিন হঠাৎ বলল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঠেকানোর জন্য ছাত্রলীগ মাঠে নামবে। বলে নাই? একটু জোরে বলেন, বলে নাই? মাঠে নামার হুকুমও দিলেন তিনি। পরের দিন থেকে দেশের পরিস্থিতি আলাদা হলো। এরপরে কারফিউ জারি হইল। ছাত্ররা বলল কিয়ামত পর্যন্ত কারফিউ হইল, আমরা রাস্তা ছাড়ব না। কারফিউ তুলে নিল, আবার ছাত্ররা নামল। এরপরে একদিন পর সর্বশেষ কর্মসূচি দিয়ে হুট করে ঘুরাই দিয়ে পরে তিনি কর্মসূচি দিল। ওই দিনে পাখির মতো জাগার মান জায়গায় ঘুরে গেল। যে ছাত্ররা ছাত্রদেরকে মারতে পারে তারা ছাত্র না, তারা পশু। যে শিক্ষা করলে আমার ছাত্র ভাইয়ের বুকে আমাকে ঢাল মারতে হবে, যে শিক্ষা গ্রহণ করে, যে আদর্শ দিয়ে, যে দল করে আমার ছাত্র ভাইয়ের বুকে রক্ত ফেলতে হবে, আমি ওই দল করবো। আমার বাপ মাকে আমার শক্তি সৃষ্টি করে, এটাই ছাত্রদের কাজ। এরকম ছাত্র সংগঠন প্রিয় মাতৃভূমি বাংলাদেশে থাকলে ইসলামী ছাত্র সংগঠন গুলোই আছে। আর একটা জোরে বলেন, একটা জীবন দেয় কিন্তু নেয় না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বুক সিটিয়ে দিল রংপুরের আবু সাইদ আমার মসজিদের সামনে। আমি চকবাজারে জুমা পড়ি, 12 বছরের খুতবা আমার মসজিদের সামনের ঘটনা। এটা বুক সিটিয়ে দিল, তাকে গুলি করলো। ও গুলি ছিল না, ও যেন বাংলাদেশ স্বাধীনতার একটা মন্ত্র ছিল। আল্লাহ যেন ছেলেটাকে জান্নাতের মেহমান বানানো। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত দিনী ভাইরা, কোরআনকে যদি ওই 7 বছরের, 5 বছরের, 6 বছরের ছেলেটা জিজ্ঞেস করে কোরআন পড়ার টেবিলে তো তুমি আমাকে বসিয়ে দিয়েছ, এবারে তো আমার বয়স হয়েছে 7 বছর, বলো আমার কাজ কি? আল্লাহর কোরআন সুন্দর করে 7 বছরের বাচ্চাটাকে বলে দিচ্ছে, বাপু ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া রাকাউ মা'আর রাকিঈন। ও বাপু, তুমি নামাজ পড়ো। 7 বছরের বাচ্চার উপরে নামাজ। আল্লাহ নবী বলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন। তোমার সন্তানকে তুমি 7 বছর বয়সে নামাজের আদেশ দাও।
এরপরে যদি 7 বছর থেকে না করে 10 বছর পর্যন্ত না করলে তবে ব্যত্রাঘাত করো। একটু মেহেরবানি করে বলুন 7 বছরের বাচ্চার উপরে নামাজ যিনি ফরজ করেছেন তিনি কে? আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বাচ্চাগুলো 7 বছরে নামাজ না পড়লেও খাড়াই মুতার প্রতিযোগিতা করে কাটটা কুদ্দুস যায়। কথা বলে না, আমার নিজের চোখে দেখা মোটরসাইকেলে মাহফিলে যাচ্ছি, 2 ছেলে একসাথে দাঁড়াইছে, ওরা প্রতিযোগিতা করছে, তৃতীয় জন রেফারিও সামনে দাঁড়াইছে, ওরা খাড়ায় মুখবে কাটটা করতেছে। আপনারা কি বিরক্ত হচ্ছেন? খাড়ায় মুখবে কাটটা করতেছ যাবে, এটা নিয়ে প্রতিযোগিতা করতেছে ওরা। একজন বলতেছে আমি যখন থ্রি বলবো তোমরা তখন ছাড়বা। আমার নিজের চোখে দেখা, মাথা কোনো সিপি ধরছে, নিঃশ্বাস বন্ধ করে একেবারে স্যার কাটতে পাথর মারি দিল। আল্লাহ আমার দেশের প্রিয় ছোট ছোট বাচ্চাদেরকে কবুল করুন। আল্লাহ যেন এই অসভ্যতা থেকে আমাদেরকে হেফাজত করে, জোরে বলে না আমি। এ তো ছোট্ট বাচ্চা, আর আমার এত বড় মানুষের গায়ে মুতি দিছে আমার সমবয়সী একটা লোক। জীবনে 2 নম্বর মাহফিল করতে গিয়েছি পার্বতীপুর। বলবো ভাই না, যদি আপনারা অনুমতি দেন বলবো। আমি যেহেতু পয়েন্ট ভিত্তিক আলোচনা করি, কিসসা কাহিনী আশা করেন না নতুন কিছু পাবেন ইনশাআল্লাহ। আমাদের দেশে তো কোরআনের ওয়াজমান মাহফিল মানে একটা কিসসা ধরছে, ডানে বামে একটু গরম দিচ্ছে, শিক্ষা বলতে কিছু নাই। মাহফিলে গেছি লুঙ্গি পরে আর কালো একটা জামা পরে, আমাকে বলছে 80 ও 50-60 টাকা দেবে। 1998 সাল পার্বতীপুর রেল স্টেশনে নামলাম, তখন এরকম এখন যেমন আলো এরকম আলো ছিল না। এক পিসাব চাপ দিছে, ট্রেন থেকে নেমে ওই লাইনে হেঁটে এক কোণে গিয়ে দেখি একটা আকন্দ গাছ। আকন্দ পাতা চেনেন না? ওই যে বেটা হইলে স্যাপ দেয় গরম করে, এই আকন্দ পাতার গাছটাকে পিছনে রেখে আমি ওইখানে বসছি পেশাব করতে। আমি তো আমার কাজ করতেছি, আরেক সামরা ও আজকে যে পেশাব করতে ঠক 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 করে যে রেল পাতগুলোতে পা দিয়ে ঠক 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 করে আসতেছে। আমি আমার কাম করতেছি, আমি বসা গাছের সামনে, মানে গাছ আমার পিছনে আর ও গাছ রাখছে সামনে, আমি গাছের ওই দিক, ও গাছের এই দিক, আমি বসা ও খাড়া। এমন আমি ব্যাগ নিয়ে যাই নাই, কিছু সাথে নিয়ে যাই নাই। প্রথম করছে আমার টুপিটা, একটু মেহেরবানি করে বলো এইরকম পাঠামার্কা ছেলে খাড়ায় খাড়ায় বেশি করে এরকম ছেলে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আর একটু জোরে বলতে হবে আছে না? এই যুবক থেকে বলছি, যুবকেরা তোমরা কেন খারাপ প্রস্তাব করে খারাপ প্রস্তাব করে সাগর, খারাপ প্রস্তাব করে গরম, খারাপ প্রস্তাব করে ঘোড়া, তোমরা তো সাইডের বাবা একেবারে সামনে আমি বলার চলবে না। তোমাদের উপস্থিত হবে বাংলাদেশ। এই জন্য ছেলেদেরকে বলবো পেশাব হবে বসে না খারাপ। আরেকটু জোরে বলেন, বসে না খারাপ। আল্লাহর কোরআনকে প্রশ্ন করলাম, 7 বছরের বাচ্চাটা এবার প্রশ্ন করতেছে নামাজ তো করলাম, ও কোরআন এবার আমার কাজ কি? কোরআন এবারে সুন্দর করে বলছে তুমি পারলে রোজা রাখিও 6 নম্বর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। যদি কোনো বাচ্চা রোজা রাখতে পারে আপনি তাকে মানা করবেন না, কিন্তু বাচ্চাদের বয়স, বাচ্চারা যতক্ষণ বালেগ হয় না রোজা